ওদের কারণে আমাদের দাম বেড়ে দেশের অবস্থা শেষ। ওকে দেখি দান আমরা করতেছি সাথের কমাতে, আমরা দেখতেছি দান কাকে বলে। হ্যাঁ, দান আমরা জানি, এটা কোনো প্রতিদান প্রদানের দান হচ্ছে কোনো প্রকার বিনিময় ছাড়া কারোর কাছে কোনো স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি দুটোই দেওয়া হচ্ছে দান। হ্যাঁ, দান করা আমাদের নৈতিক দায়িত্ব বলে। সর্বধর্মে এই দানের কথা বলা হয়েছে, সর্বধর্মে দান পুণ্যের কাজ, সর্বধর্মে দান পুণ্যের কাজ হিসেবে চিহ্নিত। এখন থেকে দানের উপাদান একই কথা, দাতা থাকবে, দাতা একটা ঘোষণা দিবে যে আমি দান করব। তারপর হচ্ছে গ্রহীতাকে গ্রহণ করতে হবে। আপনি দান করলেন, গ্রহীতা গ্রহণ করলো না, চলবে না। তারপর দাতা জীবিত থাকতে হবে যখন দান করবেন, আর গ্রহীতাও যখন গ্রহণ করবেন তারও জীবিত থাকতে হবে। প্রতিদান থাকবে না, এটা আমরা সবাই জানি। স্বেচ্ছায় দিতে হবে। হ্যাঁ, দান তো স্বেচ্ছায় দিতে হবে। অনেক সময় দান জোর করে নেই, এটা জোর করে দানের ব্যাপারটা বোঝেন, জোর করেও দান নেই। এরপর হচ্ছে সম্পত্তির অস্তিত্ব থাকতে হবে। আপনি দান করবেন, কি সম্পত্তি দিবেন, অস্তিত্ব থাকতে হবে না। মিনাজ কিন্তু ভালো স্টুডেন্ট, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, কোয়ালিটি মানতে মিনাজের কোয়ালিটি সম্পর্কে। হ্যাঁ, অথরিটি ডিপেন্ড করে না, রাজনৈতিক ব্যাপারের কারণে আর কিছু না। তো এটা আমার পছন্দ না। আমি টিচার, ডাক্তার, উকিল, এই 3 শ্রেণীর পলিটিক্স করা আমি পার্সোনালি পছন্দ করি। ডাক্তার যদি চিন্তা করে আপনি ট্রিটমেন্ট করবেন, আপনি কুন্দল করেন, আমি লিখ করেন, অপারেশনে অ্যাপেন্ডিক্স একটা বেশি কেটে দেন, তো বিপদ হয়ে যাব। তাই নারীপুরীর মধ্যে একটা পোজ দিয়ে দেন, এমন করলে রুগী বাঁচবে। উকিল যদি মনে করে এটা অন্য দল করে, আর জামিন কাজ করবে, কিন্তু ওরা ভালো জানবো না, এতে দরকারই নেই। আমাদের ভোট দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। এই 3 শ্রেণী ভোট দেওয়া লাগবো না আপনাদের। আপনারা রাষ্ট্রীয় একটা জীবন বাঁচাইবেন, একটা আইনের কাজ করবেন, আর হচ্ছে এডুকেটেড শ্রেণীতে জন্ম দিবেন, যারা একটা জেনারেশনকে গ্রো আপ করায়। কারণ শিশুটাই তো বড় একটা জায়গায় যাবো। আমি তো একসময় শিশু ছিলাম। এটা এই কারণে ব্যক্তিগতভাবে আমার পছন্দ হচ্ছে এই জায়গাটা। যাক, দানে হলে সম্পত্তির অস্তিত্ব থাকতে হবে। অস্তিত্ব নেই এমন সম্পত্তি দান করলে চলবে? মালিক আপনি না, আমরা দান করে বসে আছি। এমন দান করা জায়গা আমি জানি, মসজিদের জায়গা, এই জায়গার মালিক কেউই না, সবার দ্বন্দ্ব নিজের মধ্যে লাগালাগি দান করে দিচ্ছে। মসজিদ হয়ে গেছে, তখন এরও কাগজের ত্রুটি আছে, এরও কাগজের ত্রুটি আছে। এর দেখছে যে আমার যে ত্রুটি আছে মনে দিতে পারবো না, মসজিদে দিয়ে দিই। মসজিদে দিয়েছে বেশ সুন্দর, মসজিদ বাউন্ডারি দিয়া মাদ্রাসা খুলে লাইছে ওই সাইডে। বললে বলে আমি কন্টেস্টে শেষ পর্যন্ত আমি জিতবো, আমার পক্ষে যুক্তি আছে। এত কথা বললেন, হ্যাঁ পক্ষে যুক্তি আছে, আল্লাহর নামে দিয়ে দিচ্ছে, শেষ এটা মসজিদ দিয়েছে। হ্যাঁ, আমার কাছে অনেক তথ্য আমার কাছে আছে এরকম। এরকম ব্যাপার দুঃখজনক। বিভেদপূর্ণ জায়গার মধ্যে দিবেন কেন? এর মধ্যে একটা মানুষ আক্ষেপ থাকে না যে আমার জায়গাটা আমি পাইতাম। হ্যাঁ, আল্লাহর কাজে গেছে ভালো কথা, আগে তো আমার জীবন, এরপর আমি আল্লাহর কাজে আমার সামর্থ্য পেলে আমি দিব। আপনি ল্যান্ড ডিসপুট দেখে নিয়ে নেবেন। আমার ঘনিষ্ঠ বন্ধু শ্বশুরদের বাড়ির ওখানে কবরস্থানের সাইড দিয়ে ওটা 1 বিঘা সম্পত্তি কবরস্থান বের হয়েছে। 1 বিঘা না জানি আধা বিঘা কবরস্থান বললো, একদিন তো মরলো, তিনি শুইবেন, এই কেমন কথা? শুনবো দেখে কি আপনি কি আমার 15% লই যাবেন কেন? কবরস্থান বড়, কবরস্থান সাইডের মতো জায়গা, 15% লই লেছে খেয়ে দিয়ে দেন। একদিন তো আপনি এনে শুইবেন, আমার কিনে এখন শুয়ে দিবেন আমাকে? চিন্তা করেন। এইভাবে ধর্মের কাজ করলে মানুষ ধর্মের প্রতি বিমুখ হয়। অনেক বাচ্চাকে ছোটবেলা ধর্মের পেশা দিলে বড় ধর্ম মানেই না, কারণ হচ্ছে বুঝে কনভিন্স করতে হবে, আমাকে কনভিন্স করে ধর্মকরণ যায়। অস্থাবর সম্পত্তিতে 2 জন সাক্ষী লাগে না, যে দিবে আর যে বুঝে নিবে এটা বুঝে নিলেই চলে। আর স্থাবর হলে তা অবশ্যই লিখিত এবং রেজিস্ট্রিকৃত হইতে হইব। শুধু তাই না, স্বাক্ষর থাকতে হইব, 2টা সাক্ষী লাগবে। এই হেবা দলিল, দান দলিল, যেটা হেবার ঘোষণা, 2টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। 2 ধরনের দলিল, হেবার আর হেবার ঘোষণা।
হেবা হচ্ছে আপনি যে কেউ হেবা করতে পারবেন, দান করতে পারবেন। আর হেবার ঘোষণা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তিবর্গ, পিতা, দাদা দাদি, মা, নানা নানি, ভাই বোন, স্ত্রী বা স্বামী, ছেলে মেয়ে বা নাতি নাতনি, অর্থাৎ ঊর্ধ্বগামী, সমান্তরাল, নিম্নগামী, এই যে ফারায়েজের মধ্যে যেরকম ওই রকম 10-12 জনেরকে হেবার ঘোষণা করে দিতে পারবে। এটা খরচও কম, হেবা ঘোষণা করে এরা দিয়ে দিবেন, এটাও দলিল করে দিয়ে দিবেন। এটা হেবা করতে আমি হেবা করে দিলাম, এটা ওই রকম হেবা হইব না, হেবা করতে ঘোষণা হইব, এইটাও হেবা দলিল। এই কয়জন্য করতে পারবেন। আর অন্য যদি হেবা করেন এই কয়জন্য বাইরে করতে হবে, যে কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ। দুইটা দলিল, দলিল তো ফরম্যাট একই রকম, এটা আমরা অষ্টম পত্রে পড়ব, ফরম্যাট একই রকম, কিছু পার্থক্য, কিছু পার্থক্য। তাদের খেয়াল রাখবেন, আগে কেউ দলিল জিজ্ঞেস করবেন এটা কি হেবা দলিল না হেবা ঘোষণা দলিল, দুইটা দুই জিনিস, দুইটাই হেবা, একটা হলো ওই ওনাদের নিজেদের মধ্যে, একটা বাইরে। এগুলো যা আছে এই চেনে যারা আছে, পিতার ঊর্ধ্বগামী, মাতার ঊর্ধ্বগামী, স্ত্রী বা স্বামী, ভাই বোন, পুত্রকন্যা বা পুত্রকন্যার নিম্নগামী যারা আছে, কিন্তু এর মধ্যে খরচ কম তো, অনেক কম, কয়েক হাজার টাকা লাগে বেশি। হেবা করা যাবে, কিন্তু কেউ হেবা করে না, অনেকে খরচ অনেক কম, নামমাত্র মূল্য, আইনে ফাঁক রাখছে এই কারণে কম। ফ্যামিলির মধ্যে জিনিসগুলো এখন অবশ্য বাজার টাজার এগুলো দেখলে বুঝতে পারবো যে হেবা টেবার এগুলোর মধ্যে বাড়াচ্ছে কিনা, ট্যাক্সের পরিমাণ বাড়াচ্ছে কিনা, ট্যাক্স অ্যাড করতেছে কিনা, সব কিছুতে অ্যাড করতেছে ট্যাক্স। এরপর হচ্ছে এখন দেখি যে আমাদের দান প্রত্যাহার করা যায় কিনা। নর্মালি দান করলে প্রত্যাহার করা যায় না, একবার করে দান করে দিচ্ছেন আবার খোটাও দিচ্ছেন, এটা ইসলাম ধর্মে একবার নিষেধ। তুমি কারো দান করে খোটা দেওয়া মানে হচ্ছে ওই কুকুরের মতন যে কুকুর বমি করার পর আবার খায়, এত নিন্দার কাজ। তুমি দিয়ে দিছো খুশি মনে, কারণ দেওয়ার পর বলতেছো তোমার আমি এত বড় একটা দান করে দিলাম, একটা বিপদে ডাক দিলাম, আসলা না, কেন আসবে সে? তা আপনি বিনিময় চান, তা দান না তো, আপনি দানের বিনিময়ে চান উনি আপনাকে ভালোবাসুক, উনি আপনার বিপদে আসুক না, এটা তো আমরা মানুষ করি। অচেনা মানুষকে দিলে আপনার কিন্তু ই থাকবো না, বিনিময় পাওয়ার চান্স থাকবো না। আপনি চিনেন না, কোনো একটা অচেনা জায়গায় দান করে দিয়ে এসে পড়লেন, তারা অচেনেন না, আপনিও তারা চিনেন না। কিন্তু যদি আপনি কাছের কোনো কাজের বুয়াকে দেন, কাছের প্রতিবেশীকে দেন, আপনার মনে অজান্তে এই ভয় রয়ে যায় যে আপনি চাইবেন যে আপনার প্রতি একটু লয়াল থাকে, আর আপনার তার বিপদ আপদে টাকা দেন। ধর্ম বলছে এই উদ্দেশ্য করলে তো দান হইব না, তুমি তো বিনিময় আশা রাখো, তো বিনিময় ছাড়া হইল না তো, তুমি তো আশা রাখো, তুমি মুখটা বলছো তো। আমি এমন মানুষ চিনি দান করার সময় করে, আবার যখন ধরে রে একেবারে ছিঁড়া টিড়া ফেলার অবস্থা, দান করার সময় করে আবার যখন ধরে তো ধরে। হ্যাঁ,